আমিনুলের অভিযোগ, বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমার মা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। আমার ভাইরা আছে, আমি ফ্যামিলিতে সবাই ছোট। তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই রকম কথাবার্তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি। গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি যে আমি টাকা পাঠাইছি, তুমি এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। আমি গত 3 বছর ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। তারপর ও ডিবিএস ছিল 1.5 লক্ষ টাকা। অ্যাকাউন্টের মধ্যে সব হিসাব আছে, হয়তো ব্যাংক স্টেটমেন্ট বার করলে সব পাওয়া যাবে ওইখানে। যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, অ্যাকাউন্টে কার নামে ছিল? ওর নামে সালমা আক্তার। আমি ডিভোর্স দিলাম না বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই, ও কিভাবে বিয়ে বসে গেল? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল। যদি ওইরকম করবে জানে ও বিয়ে বসে যাবে, তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন? তাই বৈঠকে আমি বললাম লম্বা সফরে, দেখো তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না গো, ভুল হবে। বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খোলো, টাকা পয়সায়। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খোলো, কয়দিন পরে বউ কিন্তু চলে যাবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে সবই যাবে। তোমার বাপ তোমাকে রাগ করে বলেছে, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তুই ত্যায্য পুত্র, তোকে আর কোনোদিন বাড়িতে উঠতে দেবো না, এই কথা ঠিক। তোমার বাপ মারা গেলে সব তুমি জমি ভাগ করে নেবে, এই কথাও ঠিক। আর তুমি বিপদে পড়লে তোমার বাপই তোমার সাথে থাকবে, এই কথাও ঠিক। বিশ্বাস করে এমনটা নাও ঘটতে পারে যে মামলা করে তুমি একদিকে আছো এজলাসে, কাঠগড়ায় দাঁড়িয়ে আছো, আর এক গড়ে তোমার বাপ আছে, এমনটা নাও হতে পারে। কিন্তু তোমার বইয়ের নামে যদি অ্যাকাউন্ট হয়, কয়দিন পরে দেখতে পাবা এজলাসে জজ বসে আছেন, তুমি আছে কাঠগড়ায় একদিকে, তোমার বউ আছে একদিকে। ভুল বুঝিও না। বাপ তোমার অনেক অন্যায় করেছে, কথা আমি বুঝলাম। মা তোমার অনেক অন্যায় করেছে, কথা আমি বুঝলাম। কোনোদিন তুমি তোমার বাপ মাকে ভুল বুঝিও না, এটাই শরীয়ত। তুমি তোমার বউকে এভাবে ভালোবাসো না, আমি বউকে ভালোবাসতে বলছি। তুমি আদর করো, তাকে দাম দাও, তাকে মূল্যায়ন করো। তো বলো যে তুমি খুবই সুন্দরী, তোমাকে আমার খুবই ভালো লাগে, তোমার আচরণে আমি খুবই খুশি, টাকা পয়সা তোমার হাতে দিচ্ছি, তুমি বানিয়ে করো, দেখো যেটা ভালো লাগে সেটা কিনো, আমাকে বলো কোনটা আমার কিনা, সেটাই তোমার সব কথা মানলাম। কিন্তু ক্ষমতা দিবেন না, সব টাকা তার হাতে দিয়েন না, অ্যাকাউন্ট তার হাতে দিয়েন না। এ কথা বহুবার বলেছি। দেখো টাকা তোমার অজান্তে খরচ করে দেবে, অ্যাকাউন্টে সব নিয়ে চলে যাবে, একটু উন্ডলপাট হয়ে গেলে। কালবে তাকাল্লাম, অন্তর পরিবর্তন হয়। সকালে তোমার ভালোবাসা ছিল, দুপুর হতে হতে কার সাথে প্রেমের গল্প করে অন্তর পরিবর্তন হয়ে গেছে, বিকালে চলে গেছে, সব তোমার পড়ে গেছে। তুমি বুঝতে পারোনি এই বন্ধন বাপ মার সাথে করা যাবে না, এটা বউয়ের সাথে হতে পারে। বউ তোমার ভালোবাসার বস্তু, বউ তোমার আদরের বস্তু, বউ তোমার ভালোবাসার বস্তু, বউ তোমার বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, এ কথাই ঠিক। তুমি বউকে জীবন দিয়ে ভালোবাসে, এ কথাও ঠিক। তবে সর্বসম্মতিতে সবচেয়ে সম্মানিত অধিকারী তোমার বাপ মা, ওটা আল্লাহর পরের স্তরে যেটা আছে সেটা বাপ মা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, প্রথম আদেশ 5 ওয়াক্ত সালাত আদায় করো নির্ধারিত সময়ে, দ্বিতীয় আদেশ বাপ মাকে মেনে চলো। কোনোদিন ভুল বুঝবেন না। বাপ গালি দিয়েছে, আচ্ছা দিয়েছে, মা গালি দিয়েছে, আচ্ছা দিয়েছে, মায়ের সাথে বইয়ের যে মিলি হয় না, এতই ভারী লাগে। টাকা পয়সা ইনকাম করি আমি, আর দেখি যে বইয়ের সাথে আমার মায়ের কোনো মিলই হয় না, এটা স্বাভাবিক। একবার যদি মাথায় জেগে যায় বইয়ের যে শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারবো না, এই কারণে শাশুড়ি এটা করে, সারা দিন তাকে শয়তান পাগল করে নেয় না। একবার খারাপটা মাথায় জাগলে শয়তান যতক্ষণ পর্যন্ত আপনাকে পাগল না বানিয়ে এটা না করে ছেড়েছে, ততক্ষণ পর্যন্ত শয়তান ছাড়বে না। আর যখন বলবে আপনার স্ত্রী সব হয়ে যাক তবু আমার শাশুড়ি, সব হোক, আমাকে গালি দিয়েছে তবু আমার শাশুড়ি, মেরেছে তবু আমার শাশুড়ি, তখন শয়তান বলবে হলো না রে, তখন শয়তান যাবে। তাছাড়া আপনি আর আপনার স্ত্রী কেউ কুলাতে পারবেন না, ভালোটা খারাপ হয়ে যাবে। আল্লাহ তুমি রহম করো।